খোলা বাজারে যেগুলি ভাজে কড়াইয়ের মধ্যে চুলা দিয়া। আর আমাদের এই মেশিন ভাজার একটা মেশিন, এই মেশিনটা আমাদের তাপমাত্রা নির্ণয় করার জন্য আমাদের এই মেশিন তাপমাত্রা কতটুকু লাগবে, কোনটা ভাজার কতটুকু তাপমাত্রা, ঠিক ততটুকু তাপমাত্রা আমরা দেখি এটা বাঁচতে হয়। তারপর আমাদের তেলটা যখন অকার্যকর হয়ে যাব সেটা দেখার জন্য এই মেশিন, আমাদের এই মেশিন ডুবাইলে পর যদি আমরা দেখি তেলটা আমাদের চলবে না, অকার্য, আমরা এই তেলটা তখন ফালাই দিই, ফালাই দিয়ে আবার নতুন তেল শুরু করি। আচ্ছা, এইখান থেকে সব কিছু ভাইজা আসেন দেখাই আপনাদেরকে আরও কিছু ব্যবস্থা। এখান থেকে সব কিছু ভাইজা আমরা ঠিক এখানে না আমাদের এই ডিসপ্লেতে শো করি। এই ডিসপ্লেতে শো করার পরে এখানে কোনো ধুলাবালু ঢোকার মতো কোনো উপায় নাই। এইখান থেকে আমি যখন আমার কাস্টমারকে একটা পণ্য দিতে পারি তখন আমার মনে স্যাটিসফাই আসে যে না, আমি একটা ভালো পণ্য দিলাম, একটা নিরাপদ, একটা স্বাস্থ্যকর পণ্য আমি তার হাতে তুলে দিলাম। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই এম শিওর এন্ড ওয়েলকাম টু চ্যানেল 7x ব্লগার। আমার ঠিক পিছনে দেখতে পারতেছেন আমাদের রাসেল পার্কের ঠিক এই পাশে হচ্ছে ব্রিজটা, এন্ড ব্রিজের থেকে একটু যদি বিপরীত পাশে তাকাই পেয়ে যাব কিন্তু সিপি5 স্টারের কিন্তু সারা বাংলাদেশে বেশ কয়েকটা আউটলেট রয়েছে এন্ড 54 কান্ট্রিতে কিন্তু তাদের ফ্র্যাঞ্চাইজি রয়েছে। এখানকার ফাস্টফুড খান নাই এমন কোনো ব্যক্তি হয়তো বা পাওয়া যাবে না। আমার ফ্রেন্ড লিস্টে অনেকে আছে যারা রেগুলার সিপি5 স্টারের খাবারগুলো খেয়ে থাকেন। স্পেশালি তাদের কিন্তু বেশ কিছু নতুন আইটেম লঞ্চ হয়ে গেছে। হচ্ছে তাদের একটা বিলবোর্ড যেখানে কিন্তু চিকেন পপস্টিক থেকে শুরু করে চিকেন কাটসু, চিকেন স্যান্ডউইচ এন্ড বার্গার, ফ্রাইড রাইস সবকিছুই কিন্তু নতুন লঞ্চ হয়েছে। আর লোকেশনটা আরো একবার বলে দিচ্ছি, রাসেল পার্ক থেকে একটু সামনের দিকে আসলেই পেয়ে যাবেন, হাতের ডান পাশে হচ্ছে সিপি5 স্টারের আউটলেটটা। আজকে আমরা এখানকার খাবারগুলো ট্রাই করব এন্ড রিভিউ দিব, টেস্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি, ইচ এন্ড এভরিথিং। চলেন ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গো। তো আমরা বেশ কিছু খাবার অর্ডার করে ফেলেছি। এখানে কিন্তু স্টুডেন্টদের জন্য একটা বেস্ট বাজেট ফ্রেন্ডলি কম্বো রয়েছে। এক পিস ফ্রাইড চিকেন, তারপর হচ্ছে ফ্রাইড রাইস এবং একটা মোজো মাত্র 260 টাকায়। এখানে একটা বার্গার রয়েছে 139 টাকা, যেখানে কিন্তু বোনলেস চিকেন রয়েছে। নাগেটস রয়েছে 99 টাকা, চিকেন ললিপপ 55 টাকা এবং সসেস রয়েছে 20 টাকা, মিটবল 30 টাকা। এখানে রয়েছে স্পাইসি ম্যাক্স 110 টাকা, চিকেন পপস্টিক 4 পিস রয়েছে 120 টাকা এবং হট উইংস রয়েছে 4 পিস 120 টাকা। সো এতগুলো খাবার এখন আমরা রিভিউ করব। প্রথমে হচ্ছে বার্গারটা দিয়ে শুরু করি। যারা মোটামুটি হাড্ডি টাড্ডি পছন্দ করেন না, বোনলেস চিকেন দিয়ে বার্গার খেতে পছন্দ করেন, তাদের জন্য এই বার্গারটা মাস্ট বি সাজেস্ট থাকবে। মাত্র 139 টাকায় এরকম বোনলেস চিকেন বার্গার কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না। এন্ড এখানকার চিকেনটা একদমই ফ্রেশ ছিল। আমার কাছে পার্সোনালি বার্গারটা অনেক বেশি ভালো লাগছে। তো অবশ্যই যারা সিপি5 স্টারে আসবেন তারা কিন্তু চাইলে এই বার্গারটা ট্রাই করতে পারেন। সো এই হচ্ছে কম্বোটা, যেখানে কিন্তু এরকম একটা লেগ পিস পেয়ে যাবেন। আমরা একটু বাইট দিই। ওকে, আমি যদি একটু রাইসের কোয়ান্টিটি দেখাই, মোটামুটি লাঞ্চে একজনের জন্য পারফেক্ট পরিমাণে রাইস রয়েছে। এন্ড চিকেনটা কিন্তু খুবই জুসি একটা চিকেন এন্ড সাথে একটা ঠান্ডা। মোটামুটি লাঞ্চের জন্য কিন্তু পারফেক্ট একটা কম্বো হতে পারে। সো আপনারা চাইলে কিন্তু যারা লাঞ্চ করতে চান এখানে এসে লাঞ্চ করতে পারেন। এন্ড এখানে অনেক স্টুডেন্ট রয়েছে যারা দুপুরে এখানে আসে খেতে। সো স্টুডেন্ট বাজেটে আমার কাছে এই কম্বোটা অনেক বেশি ভালো লাগছে। তো বর্তমানে যে আইটেম গুলো রয়েছে এগুলা কিন্তু আমরা বিকেলের নাস্তা বা সন্ধ্যা নাস্তা হিসেবে খেতে পারি। এখানে কিন্তু মিটবল রয়েছে, সসেস রয়েছে, চিকেন পপস্টিক রয়েছে, তারপর হচ্ছে হট উইংস রয়েছে। 20-30 টাকার আইটেম, মানে দাম অনুযায়ী কিন্তু কোয়ালিটি অনেক ভালো। একদম গরম গরম খাওয়ার মজাই কিন্তু আলাদা। এন্ড এখন একটু ললিপপটা ট্রাই করি। স্পেশালি যেটা বললাম, ললিপপটা কিন্তু বাচ্চাদের জন্য মানে অনেক মজার একটা আইটেম। সো স্পাইসিনেসটা নাই। যারা আসলে কম দামে স্ন্যাক্স আইটেম খুঁজতেছেন তাদের জন্য এই আইটেমগুলো কিন্তু একদম পারফেক্ট হতে পারে। আর তাদের নাগেটসটাও আমরা ট্রাই করব। স্পেশালি এই সসটার কথা যদি বলি, আইটেম ভাই যেমনই হোক, আপনি সস দিয়ে খেলে আপনার কাছে মাস্ট বি ভালো লাগে। এন্ড এই সসটার অনেক বড় একটা ফ্যান আমি। 110 টাকায় মানে হাতের নাগালে একটা আইটেম, অবশ্যই ট্রাই করতে পারেন। আর যারা হচ্ছে আমার মতো হাড্ডি পছন্দ করেন না তাদের জন্য এই আইটেমটা 120 টাকায় 4 পিস কিন্তু পপস্টিক পেয়ে যাবেন। সো আমরা একটু কামড় দেই। তো আমরা দেখছি এখানে বেশ কিছু মানুষ খাওয়া দাওয়া করতেছে। আমরা একটু কাস্টমার রিভিউতে যাব। তো আপু, সিপি5 স্টারে কি আপনার প্রায় আসা হয়? হ্যাঁ, আমি এখানে প্রায় আসি। এখানকার স্যান্ডউইচটা খুবই মজা। তো আপু, আপনার কাছে কোনটা বেশি ভালো লাগে? আমার কাছে এই সিপি5 স্টারের এই যে মিটবলটা বেশি পছন্দ। তো প্রায় সময় এখানে আমার আসা হয়, আমার ফ্রেন্ডদের নিয়েও আসি এবং এখানকার খাবার পার্সেল করে বাসায় নিয়ে যাই। মাঝে মধ্যে স্কুলের টিফিন হিসেবে নিয়ে যাই, মানে খুব ভালো এখানকার খাবার। মোটামুটি স্টুডেন্ট বাজেটের খাবারগুলা, তাই স্টুডেন্টরাই বেশি সময় আসে এখানে। আরেকজন আপু খাচ্ছে, আমরা একটু ডিস্টার্ব করি। তো আপু, সিপি5 স্টারের সার্ভিস এবং খাবার আপনার কাছে কেমন লাগে? না, আলহামদুলিল্লাহ, তাদের খাবার এবং সার্ভিস দুইটাই ভালো। আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট।
রেগুলার খাওয়া হয় নাকি মাঝে মধ্যে? রেগুলারই খাওয়া হয়, মেয়ে যেহেতু আছে মেয়েকে টিফিনে দেওয়া হয় স্যান্ডউইচটা, বার্গারটা, সসেজ, মাঝে মাঝে এক একটা আইটেম এক এক দিন টিফিনে দেওয়া হয়। মোটামুটি প্রতিটা আইটেমই কিন্তু বেশ ভালো ছিল এবং তাদের নতুন আইটেমগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে। এন্ড হ্যাঁ, যারা যারা এখনো আমাদের রাসেল পার্কে সিপি 5 স্টারে ভিজিট করে নাই, মাস্ট বি চলে আসবেন। দ্যাটস ইট গাইস, এই ছিল আজকের একটা ব্লগ। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট জানাতে বলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।